আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে আমি সয়া সস তৈরি করে দেখাবো। সয়া সস সাধারণত আমরা অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি, বিশেষ করে চাইনিজ রান্নাতে কিন্তু সয়া সস অবশ্যই দিতে হয়। আর দোকান থেকে আমরা নর্মালি সয়া সস কিনে থাকি প্রচুর দাম দিয়ে। চাইলেই কিন্তু আমরা ঘরেই খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট সয়া সস তৈরি করতে পারি। তো আমি আজকে ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে এবং কম সময়ে সয়া সস তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সয়া সস তৈরির জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আর এখানে আমি ঘরে থাকা নর্মাল চিনি ইউজ করেছি। এবারে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে নেড়ে ছেড়ে সম্পূর্ণভাবে গলিয়ে নিব। আর আমি কিন্তু এখানে এ পর্যায়ে কোনো পানি ইউজ করিনি। চিনিটা যখন গলতে শুরু করবে তখনই কিন্তু চিনি থেকে অটোমেটিক পানি বের হবে এবং চিনির কালারটাও চেঞ্জ হয়ে আসবে। অনবরত নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ পর দেখবেন ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আমরা পুডিংয়ের জন্য যে ক্যারামেল তৈরি করি ঠিক সেই রকম ক্যারামেল তৈরি করতে হবে, কিন্তু সয়া সস তৈরির জন্য ক্যারামেলের কালারটা আরও ডার্ক করতে হবে, একদম কফি কালার করে নিব। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, চিনিটা যেন পুড়ে না যায় এবং চিনি থেকে যেন কোনো প্রকার ধোঁয়া না ওঠে। যদি ধোঁয়া ওঠে তাহলে কিন্তু চিনিটা আর কোনো কাজেই লাগবে না। যখন ক্যারামেলটা একটু ডার্ক কালার হয়ে যাবে এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে দেবার পর ক্যারামেলটা একটু জমাট বেঁধে যাবে, এতে ভয়ের কোনো কিছু নেই। কিছুক্ষণ পর দেখবেন জমাট বাঁধা ক্যারামেলটা পানির সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। যখন একটা বলক চলে আসবে এ পর্যায়ে আমি 1 চা চামচ টেস্টিং সল্ট এবং 1/2 চা চামচ নর্মাল লবণ দিয়ে দিব। আর আপনাদের হাতের কাছে যদি টেস্টিং সল্ট না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে নর্মাল লবণ 1 চা চামচ পরিমাণে দিয়ে দিবেন। এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, যেটাকে আমরা সাদা সিরকা বলে থাকি। ভিনেগার দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করে নিব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, এতে করে সসটা তিতা হয়ে যাবে। আর সসটা তিতা হয়ে গেলে তখন আর ব্যবহার করা যাবে না। 3-4টা বলক তুলে নিলেই হবে। যখন 3-4টা বলক চলে আসবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং সসটাকে ঠান্ডা করে নিব। আর এই তো সয়া সস তৈরি করা কমপ্লিট। আপনারা এই সসটাকে নর্মাল টেম্পারেচারে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি খুব সহজভাবে সয়া সস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।